তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক 2025 দশম শ্রেণী বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো দেখো একের দাগে কি বলা আছে। সঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর আশীর্বাদ, সন্ন্যাসীর সান্নিধ্য, সন্ন্যাসীর পদধূলি, সন্ন্যাসীর উপদেশ। তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গ নাম্বারটা, সন্ন্যাসীর পদধূলি। তো সন্ন্যাসীর পদধূলি হলো দুর্লভ জিনিস। 2 নম্বরটা বলছে, হরিদার জীবন জুড়ে ছিল ভয়ানক আপত্তি, নাটকীয় বৈচিত্র্য, বিচিত্র ছদ্মবেশ, করুণ আবেদন। সঠিক উত্তর হয়ে যাবে নাটকীয় বৈচিত্র্য। 2টি প্রশ্ন নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে। তারপরে দেখো, গহন কাননে ড্যাশ বাঁধিলে সাধে করিপদ, বেড়াজালে ব্রততী ফাঁদ পেতে সাপটি। তো গহন কাননে ব্রততী, সঠিক উত্তর খ, গহন কাননে ব্রততী বাঁধিলে সাধে করি পদ। 4 নম্বর প্রশ্ন দেখো, হাসিবেন মেঘবাহন কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? ইন্দ্র। তারপরে পথের দাবি থেকে 5 নম্বর প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের বয়স হলো 50-52 বছর, 20-25 বছর, 30-32 বছর, 60-70 বছর। তো সঠিক উত্তর হয়ে যাবে গ, 30-32 বছর। 6 নম্বর প্রশ্ন, ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ সম্মেলন, সমাসীন, ধারণা, সংক্ষিপ্তকরণ। তো সঠিক উত্তর হয়ে যাবে ঘ, সংক্ষিপ্তকরণ। 7 নম্বর প্রশ্ন, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের, পরপদের অর্থের, উভয়পদের অর্থের, ভিন্ন অর্থ। তো সঠিক উত্তর হয়ে যাবে পরপদের অর্থের। তো কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। আরও অন্যান্য যে সমাসগুলো আছে, তো সেই সমাসগুলোতে কোন পদের কি প্রাধান্য থাকে অবশ্যই তোমরা দেখে রাখবে। এখান থেকে একটা প্রশ্ন টেস্ট এবং ফাইনালে অবশ্যই আসবে। তারপরে প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের গাইড বই থেকে কালেকশন করে নেবে। তাছাড়া এত বড় বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? মিথ্যাবাদী কথাকার। কে কাকে মিথ্যাবাদী বলেছেন? এ কলঙ্ক পিত ইন্দ্রজিৎ পিতাকে এখানে কোন কলঙ্কের কথা বলেন? প্রলয়োল্লাস কবিতায় সিন্ধুপাড়ের সিংহদ্বারে কে আগুন ভাঙল? এবার মহানিশার শেষে কি ঘটবে? কাজল কালো এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তারপরে আলোপ সমাস কি? তারপরে প্রশ্নগুলো দেখো অন স্ক্রিন, তোমরা দেখতেই পাচ্ছ। 3 দাগে বলছে, আগে পুজো ইষ্ট দেবে, কেন এমন উক্তি করা হয়েছে? এমন উক্তি কার উদ্দেশ্যে করা হয়েছে? 3-2 বলা আছে, আপনি কি ভগবানের চেয়ে বড়? কাকে কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন বলছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তার স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখের পরিচয় দাও। 4 দাগে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তাকে তার এমন আবেদনের কারণ কি? 4-2 বলা আছে, বলতে পারো ওই ঘোষেটি বেগম মানবী না দানবী, বক্তার এমন মন্তব্যের কারণ কি? তারপর 5 দাগে বলা আছে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রয়োল্লাস কবিতায় ভয়ঙ্কর আর সুন্দরের সহ অবস্থান কীভাবে উপস্থাপন করেছেন কবি? 5-2 বলা আছে, বহুরূপী গল্পে হরিদা বহুরূপী হিসেবে কতখানি সফল ছিলেন তার ছদ্মবেশ বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। 6 দাগে বলা আছে, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, কখন বক্তা এরকম ভেবেছেন? কোন উপন্যাস অবলম্বনে লেখো। 6-2 বলা আছে, খিদ্দা এবার আমরা খাবো কি বা কী খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। 7 দাগে দেখো, মোবাইলের অত্যধিক ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ, এই বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠছে, এই বিষয়টি অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে
ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।